হস্তিশালা, সেনানিবাস, রাজ কার্য পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা গড়ে তুললেন। সেই তখন থেকেই এইখানে দেবী মৃন্ময়ীর পূজা অর্চনা প্রবহমান কাল ধরে চলে আসছে। দেবী মৃন্ময়ী রাজকুলদেবী রূপে আজ পূজিতা সমানভাবে। এখানে দেবীর পূজা মহালয়ার ঠিক 2 দিন আগেই শুরু হয়ে যায়। কৃষ্ণা নবমী তিথিতে তোপধ্বনির মাধ্যমে স্থানীয় রামসায়র থেকে নবপত্রিকা সহ বড় ঠাকুরনী অর্থাৎ মহাকালীর ঘট আনয়নের মাধ্যমে 9 দিন ধরে দেবীর পূজা অর্চনা হয় বিশেষ রীতি মেনে। দুর্গা ষষ্ঠীতে আসেন মেজ ঠাকুরানী বা মহালক্ষ্মী, আর ছোট ঠাকুরানী তিনি আসেন চতুর্থী তিথিতে। মেজ ঠাকুরানী বা মহালক্ষ্মী আর ছোট ঠাকুরানী বা সরস্বতী। প্রাচীন বলি নারায়ণী মতে এই পূজা আরাধনা হয়। দেবী দুর্গা এখানে পটে আঁকা হয়। ছোট ঠাকুরানীর মূর্তি অর্থাৎ মূল মূর্তি পূজা হয় সারা বছর ধরেই, বিসর্জন হয় না। যে মূর্তি রাজা ও রানীকে দেবীপট দর্শন করিয়ে ষষ্ঠীর দিন সেই দেবীপট স্নান করিয়ে বিল্ববরণ ও বোধন করা হয়। সন্ধি পূজা এই পূজার বিশেষ একটি দিক। এই পূজার বিশেষ রীতি মেনে স্থানীয় পাথর দরজা বা গড় দরজা, সেই গড় দরজার নিকট স্থানীয় মহাদণ্ড সম্প্রদায়ের মাধ্যমে কামান দাগিয়ে সন্ধি পূজা শুরু হয়, যা আজও অগণিত দর্শক পুণ্যার্থীদের সমাবেশে সাড়ম্বরে পালিত হচ্ছে। দর্শনার্থীদের ঢল নামে মানুষের প্রবল আনন্দ উচ্ছ্বাসে পালিত হয় সন্ধি পূজা।